আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের এই দেশ এই মানুষ গল্পটি পড়ে শোনাবো এবং অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। গল্পের নাম হচ্ছে এই দেশ এই মানুষ। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরাং, কেউ তঞ্জঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এই দেশ অথচ কত বৈচিত্র্য, একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে এবং বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। আমাদের পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পরের মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এ দেশকে আমরা ভালোবাসবো। এখানে গল্পটা শেষ হয়ে গেল। পরবর্তী পেজ নাম্বার 4 আছে অনুশীলন। অনুশীলনের প্রথমে আছে দেখো 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দগুলো কি কি? সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রাই, বিজু। চলো আমরা শব্দের অর্থগুলো দেখে নিই। শব্দের অর্থগুলো কিন্তু তোমরা বইয়ের পিছনে পেয়ে যাবে, তবুও তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। দেখো শিক্ষার্থীরা, 1 নংয়ে ছিল শব্দার্থ, 1 নং প্রশ্নের উত্তর। প্রথম শব্দ ছিল সৌভাগ্য, অর্থ ভালো ভাগ্য। প্রকৃতি, অর্থ নিঃসর্গ। বিচিত্র, অর্থ ভিন্নতা, বিভিন্নতা। বেলাভূমি, অর্থ সমুদ্রের তীরের বালুময় স্থান। প্রান্তর, অর্থ মাঠ বা জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি। স্বজন, অর্থ নিজের লোক বা আত্মীয় বা বন্ধু বান্ধব। সার্থক, অর্থ সফল। সাংগ্রাই, অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব। বিজু, অর্থ চাকমাদের নববর্ষ উৎসব। আমি আবার পড়ে শোনাচ্ছি। সৌভাগ্য শব্দের অর্থ ভালো ভাগ্য। প্রকৃতি শব্দের অর্থ নিসর্গ।
বৈচিত্র্য শব্দের অর্থ বিভিন্নতা, বেলাভূমি শব্দের অর্থ সমুদ্রের তীরের বালুময় স্থান, প্রান্তর শব্দের অর্থ মাঠ বা জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি, স্বজন শব্দের অর্থ নিজের লোক, আত্মীয় অথবা বন্ধু বান্ধব, সার্থক শব্দের অর্থ সফল, সাংরাই শব্দের অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব, বিজু শব্দের অর্থ চাকমাদের নববর্ষ উৎসব। এখানে 1 নাম্বার শেষ হয়ে গেল। চলো আমরা 2 নং এ কি আছে দেখিনি। দেখো এখানে 2 নং এ আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো কি কি দেওয়া আছে? প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক। এই শব্দগুলো দিয়ে নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর ক। 2 নং এ ছিল শূন্যস্থান। ক প্রথমটা ছিল আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। খ আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ, আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের ড্যাশ, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। ঘ একই দেশ অথচ কত ড্যাশ, একই দেশ অথচ কতই বৈচিত্র্য। উম দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ পাহাড়, সমুদ্র এইসব। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। চ দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন, দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এখানেই শেষ হয়ে গেল শূন্যস্থানগুলো। চলো এখন আমরা 3 নং এ কি আছে সেটা দেখে নিই। 2 নং এর শূন্যস্থানের পরে দেখো 3 নং এ আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? খ বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? ঘ দেশ হলো মায়ের মতো, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উম জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? চ আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? ছ দেশকে কেন ভালোবাসতে হবে? তাহলে চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর ক বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর বাংলাদেশে বাঙালি ছাড়া বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে। এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, তঞ্জঙ্গা সহ অন্যান্য জাতিসত্তার মানুষ। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর বাংলাদেশে বাঙালি ছাড়া বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে। এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, তঞ্জঙ্গা সহ অন্যান্য জাতিসত্তার মানুষ। নাম্বার খ বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হচ্ছে, প্রথমে হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও বড়দিন। আমি আবার পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও বড়দিন। নাম্বার গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? উত্তর বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এদেশে রয়েছে নানা পেশার মানুষ, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেকের ধর্মীয় উৎসবে রয়েছে ভিন্নতা। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? উত্তর বাংলাদেশের জনজীবনের রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এদেশে রয়েছে নানা পেশার মানুষ, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেকের ধর্মীয় উৎসবে রয়েছে ভিন্নতা। নাম্বার ঘ
দেশ হলো জননীর মতো। দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। ঘ, দেশ হলো জননীর মতো। দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। নাম্বার উম, জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? উত্তর, জেলেদের পেশা হচ্ছে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরে আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য। তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। আমি আবার পড়ে শোনাচ্ছি। জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? উত্তর, জেলেদের পেশা হচ্ছে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরে আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য। তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। চ, ধর্ম যার যার, উৎসব যেন সবার। এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ মিলেমিশে বাস করেন। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমাদের মধ্যে কোনো বিভেদ দেখা যায় না। এজন্য বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব যেন সবার। আমি আবার পড়ে শোনাচ্ছি। চ, ধর্ম যার যার, উৎসব যেন সবার। এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমাদের মধ্যে কোনো বিভেদ দেখা যায় না। এজন্য বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। নাম্বার 6, দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর, দেশ আমাদের জননীর মতো। মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। তাই মায়ের মতো এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে এই জীবন সার্থক হবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর, দেশ আমাদের জননীর মতো। মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। তাই মায়ের মতো এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে এই জীবন সার্থক হবে। দেখো, 3 নম্বরের সকল প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে লিখে দেখালাম। তোমরা সবাই খাতায় তুলে ভালো করে মুখস্থ করে ফেলবে। এবার 4 নম্বরে কি আছে? নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেটা আমরা আগে পড়ি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো মায়ের মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এই যে একটা প্যাসেজ দেখতেছো, একটা প্যারা বা অনুচ্ছেদ, যেটাই বলো না কেন, এই অনুচ্ছেদটুকু থেকে আমাদেরকে বলছে 3টা প্রশ্ন বানাইতে। তাহলে চলো আমরা 3টা প্রশ্ন বানাই। দেখো, এখানে 4 নংয়ে 3টা প্রশ্ন বানাতে বলেছিল। আমি এখানে 3টা প্রশ্ন বানিয়েছি। প্রথমটা আর কি, ক, দেশ মানে কি? খ, দেশকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? গ, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে? এই 3টা প্রশ্নের উত্তর ওই 4 নংয়ে যে অনুচ্ছেদটা দেওয়া আছে ওইখানেই পাওয়া যাবে। আমাদের প্রশ্ন বানাতে বলেছিল, আমরা প্রশ্ন বানিয়েছি। এখন চলো দেখি 5 নম্বরে কি আছে। দেখো, 5 নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নি। খালি জায়গায়
ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো বক্সগুলোতে বিপরীত শব্দ দেওয়া আছে, যেমন বাঙালির বিপরীত হবে অবাঙালি, বন্ধুর বিপরীত হবে শত্রু, দেশের বিপরীত হবে বিদেশ, সার্থকতা বিপরীত হবে ব্যর্থতা। আচ্ছা, এই বিপরীত শব্দগুলোর মধ্য থেকে যে কোনো একটা শব্দ দিয়ে আমাদের এই নিচের বাক্যগুলোকে পূরণ করতে হবে। তাহলে চলো আমরা বাক্যগুলো পূরণ করি। দেখো 5 নম্বরে আমাদের যে শূন্যস্থানটি দেওয়া ছিল সেটা আমি করে ফেলেছি। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে, ওখানে ছিল বাঙালি অবাঙালি, তাহলে আমি এখানে বাঙালি অবাঙালির মধ্যে কোনটা নিব? বাঙালি। বা আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। খ, আমরা সবাই পরস্পর, ওইখানে ছিল বন্ধু আর একটা শত্রু, এখানে হবে আমরা সবাই পরস্পরের বন্ধু। গ, ড্যাশ হলো জননীর মতো, একটা ছিল দেশ ও বিদেশ। দেখো নাম্বার 6 আছে নিচের বাক্য কয়টি পড়ি। আচ্ছা আগে পড়ি। মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু, মনির ও রবিন একত্রে মাঠে খেলে। এখানে মনির আর রবিন হচ্ছে বিশেষ্য পদ। আমরা জানি যে কোনো কিছুর নাম, যে কোনো বস্তু, ব্যক্তি বা স্থানের যে কোনো কিছুর নামই হবে বিশেষ্য পদ। যেমন মনির আর রবিন এই দুইজনের নাম, এই জন্য এটা হচ্ছে বিশেষ্য পদ। খুব ভালো, বিশেষ্য পদের কোনো গুণ বোঝালে, দোষ গুণ বা অবস্থা বোঝাবে যে শব্দটা দ্বারা, সেটা হবে বিশেষণ পদ। যেমন খুব ভালো, খুব ভালো বোঝাচ্ছে হচ্ছে এই যে মনিরের কথা, যেমন মনির ছিল বিশেষ্য পদ, মনির একটা বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ মানে এই ছেলেটার কথা কি বোঝানো হচ্ছে? যে ছেলেটি খুব ভালো, এই যে ভালো তার একটা গুণ বুঝাইছে, এই জন্য এটা হচ্ছে বিশেষণ পদ। তার কথাটা হচ্ছে সর্বনাম পদ। এখন বিশেষ্য পদের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয়, যেমন কোনো নামের পরিবর্তে সে বা তার এই ধরনের কথা যখন ব্যবহার করা হয়, সেই সে বা তার এই শব্দগুলো হয় সর্বনাম পদ। তাহলে তার শব্দটি হচ্ছে সর্বনাম পদ। ও হচ্ছে অব্যয় পদ। খেলে হচ্ছে ক্রিয়াপদ, খেলা একটা কাজ এই জন্য এটা হচ্ছে ক্রিয়াপদ। এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়, এদেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, সবাইকে সবার ভালোবাসা উচিত। চলো এই অনুচ্ছেদ থেকে আমরা 5 ধরনের পদ খুঁজে বের করি। দেখো এখানে আমি অনুচ্ছেদটা তুলে নিয়েছি আর এখানে লিখে দিয়েছি বিশেষ্য পদ। আমি তোমাদেরকে বলেছিলাম বিশেষ্য পদ কোনগুলো, কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো জায়গার নামই হচ্ছে বিশেষ্য পদ। এই অনুচ্ছেদের ভিতরে বিশেষ্য পদ হচ্ছে জনজীবন, বাংলাদেশ, আত্মীয় স্বজন, বন্ধু। বিশেষণ হচ্ছে ভারী, নানা, উচিত। সর্বনাম হচ্ছে সবার, সবাইকে। অব্যয় হচ্ছে তাই, এজন্য, ও। ক্রিয়া হচ্ছে যাওয়া, দেখা, ঘুরে ঘুরে। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বিশেষ্য পদ হবে জনজীবন, বাংলাদেশের, আত্মীয় স্বজন, বন্ধু। বিশেষণ পদ হবে ভারী, নানা, উচিত। সর্বনাম হচ্ছে সবার, সবাইকে। অব্যয় হচ্ছে তাই, এজন্য, ও। ক্রিয়া হচ্ছে যাওয়া, দেখা, ঘুরে ঘুরে। 6 নাম্বার শেষ। এখন 7 নাম্বার আছে দেখো কর্ম অনুশীলন। ক, বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। যে কোনো উৎসব সম্পর্কে তোমরা একটা অনুচ্ছেদ তৈরি করবা। খতে আছে শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে মাসে একবার টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি, পরে শ্রেণীকক্ষে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি। এটা তোমরা নিজেরা করবে। এই যে এখানেই শেষ হয়ে গেল এই দেশ ও মানুষ এই গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান। তোমরা বাসায় সকলে ভালো করে পড়ে নিবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর পড়া বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে
কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।